গতকাল আমরা কি দেখতে পেলাম? গতকাল আমরা দেখতে পেলাম খোশ মেজাজে আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান রকস্টারের পার্টিতে। তুমুল আনন্দে মেতে উঠেছেন পুরো টিমের সঙ্গে। কেক কাটিং থেকে শুরু করে প্রচুর ফটোজ, একসঙ্গে গান গাওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু। সোশ্যাল মিডিয়া জুড়ে উত্তাল হয়ে গেল সেই সকল ভিডিও, সেই সকল ছবি। সেলিব্রিটিজরা নিজেরাই পোস্ট করলেন, যেমন জাহিদ নীরব তিনি পোস্ট করলেন মোর্শেদ মিশুর একটি ছবি মেগাস্টারের সঙ্গে, সেটা আমরা পেলাম। অর্থাৎ গতকাল সন্ধেবেলাটা রকস্টার টিমের সঙ্গে দুর্দান্তভাবে একটি সাকসেস পার্টি এনজয় করলেন আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান। তাহলে এরপরেও কি কিছু মানুষ বলবে রকস্টার সিনেমাটা চলেনি বা রকস্টার সিনেমাটা চলছে না? রকস্টার সিনেমাটা না চললে এমনি এমনি প্রডিউসার একটি সাকসেস পার্টি অর্গানাইজ করে দিলেন? আপনাদের কি মনে হয়? প্রডিউসারকে কি ভূতে ধরেছিল? মানে একটা সিনেমা বিজনেসই করছে না, প্রডিউসার এমনি এমনি একটা সাকসেস পার্টি করে ফেললেন? এটা তো হয় না। তাহলে এখান থেকে কি প্রমাণিত? রকস্টার ব্যবসায়িকভাবে ডেফিনেটলি সফলতা পাচ্ছে বা পেয়েছে, প্রডিউসার হ্যাপি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। হ্যাঁ, আমি জানি একটা বিষয় ঠিক, যে রকস্টার কখনোই কিন্তু একটা তুফান বা একটা বরবাদের মতন পারফর্ম করেনি। এই বছরে আসলে রোজার ঈদে প্রিন্স সিনেমাটাও খুব যে আহামরি পারফর্ম করেছে তা নয়। রকস্টারেরও পারফরমেন্স ঠিকঠাক, আমি বলবো না আহামরি ওয়াও একটা ফ্যাক্টর হয়ে গেছে, না। মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা মানে আমরা যে রেকর্ড দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি মেগাস্টার শাকিব খান 2.0 ভার্সনে, সেই ব্যাপারটা আমরা একটু মিস করেছি প্রিন্স এবং রকস্টারে, এটা একদম ঠিক। কিন্তু এটাও ঠিক, শুধুমাত্র বক্স অফিস দিয়েই প্রডিউসারের ব্যবসা হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আবার একবার প্রমাণিত হলো। একটা সিনেমার টেলিভিশন রাইটস, একটা সিনেমার ওটিটি রাইটস, একটা সিনেমার গানের রাইটস, এখান থেকে একটা অনেক বড় অ্যামাউন্ট কিন্তু রিকভার করা যায় যখন নামটা থাকে মেগাস্টার শাকিব খান। যদি কেউ এরকম মানুষ থেকেও থাকেন যে রকস্টার সিনেমাটার নেগেটিভ রিভিউ শুনে, পাবলিক রিয়াকশন দেখে তারা আর সিনেমা হল পর্যন্ত যাবার তাগিদটা প্রকাশ করেননি, তারাও কিন্তু ওটিটি বা টিভিতে যখন সিনেমাটা আসবে প্রত্যেকে দেখবে, কারণ নামটা মেগাস্টার শাকিব খান। তো বক্স অফিসে একটু মোটামুটি পারফর্ম করা মানে প্রডিউসার একেবারে কেতরে পড়ে গেছেন, এটা যারা ভেবে বসে থাকেন তাদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বললাম, যে একটা সিনেমা শুধুমাত্র বক্স অফিস থেকে ব্যবসায়িক সাফল্যতা পেলেই প্রডিউসার রাজা, আর বক্স অফিসে মোটামুটি পারফর্ম বা ঠিকঠাক পারফর্ম করলেই প্রডিউসার একদম গরিব মানুষ হয়ে গেছেন, এটা ভাবার কিন্তু কিচ্ছু নেই। তো এই সাকসেস পার্টিটা আমরা যারা গতকাল ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, ছোট ছোট ছবির মাধ্যমে দেখতে পেলাম, আমরা দেখলাম মেগাস্টার শাকিব খান তিনি খুব খোশ মেজাজে আনন্দ করে গতকাল এই সাকসেস পার্টিটা জয়েন করেছিলেন এবং সবাই মিলে ভীষণ আনন্দ করেছেন। এই টিমটা যদি স্ট্রং হয়, ইন ফিউচার আবার আমরা এই টিমের সঙ্গে মেগাস্টারকে কাজ করতে দেখতে পাবো। এবং রকস্টারের টিমটা সত্যি খুব ইয়াং এবং চার্মিং একটা টিম। আমি পার্সোনালি চাইবো এই গোটা টিমটার সঙ্গে মেগাস্টারের আবারও কাজ হোক। তবে হ্যাঁ, একটাই কথা, যদি সেটা হয় কোনো এক্সপেরিমেন্টাল কাজ, তাহলে সেটা ঈদের বাইরে আসুক, নন ফেস্টিভ রিলিজ হোক। তাতে করে নন ফেস্টিভ্যালে দর্শক সিনেমা হলে আসারও একটা যে অভ্যেস, সেটা আবার তৈরি হবে ধীরে ধীরে। আবার এদিকে ঈদে যারা মেগাস্টার শাকিব খানের কাছ থেকে একদম মশালা ফিল্ম চায়, তারাও মশালা ফিল্ম পাবে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর রকস্টারের বিজনেস কিন্তু এখনো চলছে, মানে আমি বক্স অফিসের কথা বলছি। বিদেশেও ছবিটা ভালো পারফর্ম করছে, বাংলাদেশেও উইকেন্ডে এলে ঠিকঠাক পারফর্ম করছে। তো এটা ভাববার কিচ্ছু হয়নি যে রকস্টার ডিজাস্টার হয়ে গেছে বা ফ্লপ হয়ে গেছে। আবারও মেনশন করলাম, রকস্টার যদি এতটাই আন্ডার পারফর্ম করতো, প্রডিউসার সাকসেস পার্টি অর্গানাইজ করতেন না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।